আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, দেশ দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকে মাহে রমাদানের এই পবিত্র সময়ে আমাদের সাথে শরীক হয়েছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। দর্শক, ইফতার পরবর্তী সুন্দর এই সময়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর বিশেষ এই আয়োজন লাভেলু নিবেদিত প্রতিদিন ইফতারে সিরাতে নববী। আমার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত জানার, প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জানা এবং মানার লক্ষ্যে আমরা প্রতিদিন আমাদের স্টুডিওতে একজন দেশবরেণ্য মুফাসসির, একজন গেস্ট আমন্ত্রণ করে থাকি সিরাতে নববীর আলোচনা শোনার জন্য। আজকেও আমাদের স্টুডিওতে রয়েছেন, পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সাথে, বিশিষ্ট ইসলামিক স্কলার, মুফাসসির, মুহাদ্দিস ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মুহতারাম শাইখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি সিরাতের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য, আন্তরিক কৃতজ্ঞতা। বারাকাল্লাহু ফিক। শেখ, আমরা যেহেতু ইফতার পরবর্তী এই সুন্দর সময়, আমাদের দেশের ঢাকাতে আমরা ইফতার হয়ে গিয়েছে, অনেক জেলাতে ইফতারের টাইম হয়তো কিছুটা এখনও চলছে, সেই হিসাবে আমরা এই পবিত্র সময়টিতে নবীজির গল্প শুনে শুনে কাটাতে চাই। আজকে আপনার মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয় ও নম্রতার কিছু প্রতীক দর্শকদের উপহার দিতে চাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। চমৎকার একটি বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, তার বিনয় এবং নম্রতা আমাদের জন্য অনেক বড় শিক্ষা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামানব, ওনার মতো মানুষ পৃথিবী কোনোদিন দেখেনি, আর দ্বিতীয়জন দেখবেও না। এতটা মহান ব্যক্তিত্ব হওয়ার পরেও তার বিনয় এবং নম্রতা ছিল অতুলনীয়, অতুলনীয়। উনি এতটাই বিনয়ী ছিলেন যে আল্লাহ তাআলা উনার বিনয় প্রসঙ্গে কোরআন মাজিদে আলাদা আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক। আপনার প্রতি আল্লাহ তাআলার বিশেষ রহমত যে আপনি বড় বিনয়ী মানুষ, তাদের প্রতি আপনি বড় কোমল প্রাণ। আল্লাহর তো রহমতের অভাব নেই প্রিয় নবীর উপরে, কিন্তু এটা বিশেষ রহমত। এই জন্য আল্লাহ বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ। রাসূল নিজ রাহমাতুল লিল আলামিন, আর তার বিনয়টা আলাদা আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। এরপর আল্লাহ তাআলা বললেন, যদি আপনি হতেন রূঢ়ভাষী, কর্কশভাষী, লোকজন আপনার থেকে সরে যেত। আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে মানুষই যেত তার দুশমন ও দোস্তে পরিণত হতো। আল্লাহ তাকে এমন একটি চরিত্র দিয়েছিলেন যে চরিত্র মানে আনফেরালা। আল্লাহ নিজেই তার প্রশংসা করে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে প্রিয় নবী আপনি সর্বোত্তম চরিত্রে অধিষ্ঠিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের জন্য মডেল বানালেন। এক্ষেত্রে তিনি মডেল। আল্লাহ তাআলা বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই বিনয়ী ছিলেন যে উনি ছোট বাচ্চাদেরকে পর্যন্ত তিনি আগে সালাম দিতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে তিনি মদিনার রাষ্ট্রপতি, মদিনার প্রধান বিচারপতি, আবার তিনি যুদ্ধের মাঠে প্রধান সেনাপতি। এর পরেও এত কিছু সামলিয়ে তিনি রান্নাঘরে পর্যন্ত সহযোগিতা করতেন। তিনি এতটাই বিনয়ী ছিলেন যে তাকে দেখে কেউ দাঁড়িয়ে থাকুক তিনি এটা পছন্দ করতেন না, বরং তিনি বলতেন যে আমাকে দেখে তোমরা দাঁড়িও না। যেভাবে আরবের বিভিন্ন গোত্রপতিকে দেখে তাদের অধীনস্থরা মাথা ঝুঁকে দাঁড়িয়ে থাকত, তোমরা সেভাবে দাঁড়াবে না। এবং তিনি বলতেন, যে ব্যক্তি পছন্দ করে যে তাকে দেখে মানুষ দাঁড়িয়ে থাকুক, সে যেন জাহান্নামে যাবে, জাহান্নামে তার ঘর নির্ধারণ করে, স্থান নির্ধারণ করে। এবং তিনি এতটাই বিনয়ী ছিলেন যে সমাজের একবারে গরিব মানুষরাও তার কাছে গিয়ে খোলা মনে কথা বলতে পারত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা শুনতেন কারো, তখন তিনি একবারে পরিপূর্ণ রূপে তার দিকে তাকিয়ে শুনতেন, বডি ঘুরিয়ে, একবারে পরিপূর্ণ রূপে ফুল বডি তার দিকে ফিরিয়ে কথা শুনতেন। তার উদারতা এতটাই ছিল যে মক্কা বিজয়ের পরে তিনি সকল মানুষগুলোকে একসাথে ক্ষমা করে দিয়েছেন এবং সমাজের সব মানুষ তার কাছে একসাথে বসতে পারত। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা সমাজের দাস শ্রেণীর মানুষ ছিলেন,
যাদের বংশ পরম্পরায় তারা ছিলেন সমাজের থার্ড ক্লাস নাগরিকও বলা যাবে না, তাদেরকে মানুষ সমাজে কিন্তু মনুষ্যত্বের জায়গাটুকু দিত না, মানে মানুষই মনে করতো না। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে ওনার মুয়াজ্জিন বানালেন। আল্লাহু আকবার। মানে একজন মানুষের বিনয়টা কোথায় পৌঁছলে পরে যে ইমামের পরে যার স্থান তিনি হচ্ছেন মুয়াজ্জিন। হযরত বেলালকে তিনি মুয়াজ্জিন বানালেন, রাসূলের 1 নম্বর মুয়াজ্জিন হযরত বেলাল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলতেন তখন তিনি সাধারণের সাথে একবারে মিশে যেতেন। তার পরিবারের কাজকর্মের ব্যাপারে আমরা যদি তাকাই, তার বিনয়টা আমরা আরও একটু বেশি দেখতে পাবো। যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে প্রিয় নবী পরিবারে কেমন থাকেন, তিনি বললেন একজন সাধারণ মানুষ যেভাবে থাকে প্রিয় নবী ঠিক তেমনই থাকেন, এবং তার কাপড় ছিঁড়ে গেলে নিজ হাতে তিনি তালি দিতেন, জুতা যদি ছিঁড়ে যেত জুতার পিতা তিনি নিজ হাতে ঠিক করতেন, এবং তিনি আমাদেরকে সকল কাজে পরিবারে সহযোগিতা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিনয়ের দিকে তাকালে আমরা দেখব যে উমাইর নামে একজন ছোট বাচ্চা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে যখন গল্প করছিলেন তখন তিনি এতটা রসবোধ নিয়ে গল্প করছিলেন যে উমাইরের একটা ছোট্ট পাখি ছিল নোগাইর, ওই পাখিটা মারা গিয়েছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে কথা বলতে গিয়ে বললেন যে ইয়া উমাইর মা ফাআলান নোগাইর, যে তোমার নোগাইরের কি খবর। তাহলে অর্থাৎ এই পাখিটার ব্যাপারে তাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, তার সাথে গল্প করছেন। এই পাখিটিকে সে ভালোবাসত, রাসূল জানতেন। এই ছোট্ট মানুষটার সাথে মহানবীর মতো মহামানব একবার একজন সাধারণ মানুষের সাথে কথা বলতেন, এবং যখন তিনি কোথাও বসতেন মাটিতে বসে যেতেন, যেটা হয়তো আমরা কল্পনাও করতে পারবো না যে এই মানের লোক মাটিতে বসে যাবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে সাহাবায়ে কেরাম যখন গল্প করতেন উচ্চবাচ্য করতেন, এমনও ঘটত। সূরা হুজরাত নাজিলের প্রেক্ষাপটের দিকে তাকালে আমরা দেখি আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোনো একজন ব্যক্তির নাম প্রস্তাবকে কেন্দ্র করে তারা দুজন একটু সাউন্ড বড় করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই বিনয়ী ছিলেন যে তিনি তাদেরকে নিষেধ পর্যন্ত করেননি, এবং তাদের এই আচরণে বিরক্ত পর্যন্ত হননি। আর আল্লাহ তাআলা তখন সূরা হুজরাত নাজিল করে তাদেরকে সতর্ক করা লাগছে। প্রিয় নবী কিন্তু সতর্ক করেন, মানে বিনয়ের কতটা একজন মানুষ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একজন কুমারী নারীর ভিতরে লজ্জাশীলতা যা, প্রিয় নবীর ভিতরে লজ্জাশীলতা ছিল এর চেয়ে অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে উনার যখন বিয়ে হয়, সেই রাতে তিনি সাহাবায়ে কেরামকে দাওয়াত দিলেন, তিনি অলিমা ভোজ দিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম অলিমার ভোজ গ্রহণ করার পরে উনার একটু গল্প শুরু করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাদের থেকে বের হয়ে গেলেন, বুঝাতে চাইলেন যে তারা এখানে এত রাত থাকুক তিনি পছন্দ করছেন না, কিন্তু তিনি মুখ দিয়ে বলতে পাচ্ছেন না, এতটাই বিনয়ী ছিলেন। কিছুক্ষণ পর আবার ফিরে আসলেন, এসে দেখছেন তারা গল্পই করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও তিনি বলেননি যে আপনারা উঠে গেলে ভালো হয়, অথচ তিনি বিশ্ব নবী, তিনি সবার লিডার, সবাই তার কথাকে, যার কারণে সম্ভবত আল্লাহ তাআলা এই বিষয়েও পরে আল্লাহ তাআলা এই বিষয়ে বেশি সময় নবীর দরবারে কাটানো যাবে না এবং হাদিয়া ছাড়া আসা যাবে না। আসলে আমরা একেবারে শেষ সময়ে জীবনটাই বিনয়ে ভর্তি ছিল। আমরা আজকের মতো বিদায় নিতেই হচ্ছে সংক্ষিপ্ত সময়ের আয়োজন। ইনশাআল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্য কোনো পাঠ নিয়ে আপনাকে আরও একটি পর্বে আমরা দর্শকদেরকে উপহার দিতে পারবো বলে আশা রাখছি। শুকরিয়া, জাযাকাল্লাহ, বারাকাল্লাহু ফিক। দর্শক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই বিশাল মহাসমুদ্র, আমরা প্রায়ই বলি কোরআন নাজিলের এই মাসে আমরা সিরাত নিয়ে আয়োজন এজন্যই যেন আমাদের কোরআন চর্চার বাস্তবিক রূপ লাভ করতে পারে। কোরআন চর্চা সম্পূর্ণই হবে না যদি আমরা সিরাত অধ্যয়ন না করি, সিরাত সম্পর্কে ধারণা না থাকে। সেই জন্যই কোরআন নাজিলের মাসে আমাদের এই আয়োজন। আসুন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র জানার চেষ্টা করি, সেই অনুযায়ী আমরা নিজেদের জীবনকে সাজানোর চেষ্টা করি। আগামীকাল একই সময় একই চ্যানেলে দেখা হবে প্রিয় নবীর গল্প নিয়ে। ততক্ষণ আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।